হরে কৃষ্ণ। গীতা জয়ন্তীর মাস অর্থাৎ ডিসেম্বর মাস, আপনারা কি করবেন? এই মাসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কেন এই মাসকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই বিষয়ে কী তুলে ধরছেন, এই বিবিধ বিষয় আজকে আমরা তুলে ধরব। তো আমরা জানি এই ডিসেম্বর মাস হচ্ছে গীতা জয়ন্তী মাস, অর্থাৎ ভগবদ গীতার আবির্ভাব তিথি। যেমন মোক্ষদা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতা নিজেই তুলে ধরছেন যে 18 অধ্যায় 65, 66, 67, 68 নম্বর শ্লোক, পরপর কয়েকটা শ্লোকে, যারা আমার এই গীতার উপদেশ অন্যের কাছে প্রচার করে সে হচ্ছে অত্যন্ত প্রিয় ভক্ত। আপনি কি প্রিয় ভক্ত হতে চান? তাহলে অবশ্যই প্রচার করতে হবে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এসে শিক্ষা দিলেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ হরিনাম করুন, ভজ কৃষ্ণ কৃষ্ণ আরাধনা করুন, কর কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ কৃষ্ণ যে উপদেশ প্রদান করছেন সেই শিক্ষা নিজের পালন করুন, অন্যকে প্রচার করুন। একই কথা তুলে ধরছে। তাহলে যদি আমি নিজেকে ধন্য করতে চাই, যদি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় হতে চাই, অবশ্যই আমাদের গীতার বাণী প্রচার করা উচিত। যেন তেন প্রকারেণ গীতা ধরুন, গীতা পড়ুন, গীতা সংসার করুন, গীতা কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। হ্যাঁ, তো এই জন্য আজকে আমরা জানবো এই মাসে আমাদের কি করা উচিত। যেহেতু এটি গীতা জয়ন্তী মাস, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তুলে ধরছেন গীতার বাণী প্রচার করা উচিত, যে কোনোভাবে আমাদের এটি করা উচিত। তো অনেক সময় মনে প্রশ্ন আসতে পারে, হে প্রভু, যদিও ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরছেন যে আমার বাণী প্রচার করো, কার কাছে প্রচার করবেন, কিভাবে করবেন? একদিকে হচ্ছে আপনি নিজে গীতা সংগ্রহ করুন, অন্যদের কাছে আপনি প্রচার করুন, আমাদের ভক্তরা করে থাকেন। না হলে আপনি এটি হচ্ছে প্রত্যক্ষভাবে অর্থাৎ ডাইরেক্ট আপনি প্রচার করতে পারেন, নাহলে ইনডাইরেক্টভাবে আপনি প্রচারে সহযোগিতা করতে পারেন। কিছু গীতা নিয়ে আপনি প্রচার করুন, নচেত আপনি গীতা দান করুন, অন্যদেরকে আপনি দান করতে পারেন। অনেক কিছু ম্যারেজ ডে, বার্থডে, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, তাদেরকে আপনি দান করতে পারেন, নাহলে সরাসরি কোনো সাধু মহাত্মাদেরকে আপনি দান করতে পারেন। দানের মহিমা সম্বন্ধে আমরা বিস্তারিত আমরা জানব। তো তাহলে এই মাসে অবশ্যই আমাদের গীতা প্রচার করা উচিত। আপনি নিজে স্বহস্তে আপনি করতে পারেন প্রচার, এবং দান করেও আপনি করতে পারেন। তো এই গীতা দান করলে কী লাভ, এবং এই গীতা দানের মহিমা কী, উপকার কী, কাকে আপনি দান করবেন? গীতা হয়তো কাউকে আপনি দান করলেন, সে হয়তো ভক্ত নয়, অভক্তকে আপনি দান করলেন, তাহলে সেটা অনেক সময় মনে হতে পারে, ও আমি তো পাপ করলাম। না, গীতা এই বিষয়ে তুলে ধরছেন যে আপনি যদি কাউকে আপনি দান করেন, সে যদি নাও পড়ে, তার কি মহিমা আমরা বিস্তারিত আমরা এখন জানবো। আসুন আমরা গীতার মাহাত্ম্য সম্বন্ধে আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আমরা গীতা দান সম্বন্ধে আমরা আলোচনা করবো। সবচেয়ে প্রকৃত পরোপকার কি? মহাপ্রভু বলছেন, ভারতেও ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। সবচেয়ে প্রকৃত পরোপকার কি? কাউকে কিছু খেতে দেবেন, সেটা কি প্রকৃত পরোপকার? না। কাউকে যদি কিছু খেতে দেন, তাহলে তাকে আবার খেতে পাবে। কাউকে যদি আপনি বস্ত্র দেন, তাহলে তার আবার বস্ত্র চাহিদা হবে। কাউকে যদি ট্রিটমেন্ট করেন অন্য শারীরিক সুস্থতার জন্য, তাহলে আবার তার প্রয়োজন হবে। কিন্তু সবচেয়ে প্রকৃত, কারণ এই জ্বরটা হচ্ছে দুঃখালম অশাশ্বতম। বস্ত্র লেগে গেলে যেমন কি বস্ত্র পাওয়া যায়, আপনি যদি দুঃখালয়ে যান তাহলে কি পাবেন? দুঃখ পাবেন, তাই না? তো এই দুঃখময় তিতাপ দুঃখ কষ্ট থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, তার প্রকৃত জ্ঞান কি? ভগবান শ্রীকৃষ্ণ একটা সুন্দর দেহ দিয়েছেন। এই দেহটাকে আপনি কিভাবে এই জড়জাত থেকে মুক্তি হয়ে কীভাবে ভগবত ধাম, সেই জগৎ যেখানে বলা হয়, যেখানে কোনো আদিভৌতিক আদিদেবিক আদি আধ্যাত্মিক ক্লেশ নেই, সেখানে আপনি কীভাবে যাবেন, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে তার একটা গাইড বুক দিয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা জ্ঞান কীভাবে আপনি আহরণ করবেন, পড়লে কী লাভ, যদি কাউকে শ্রবণ করেন তাহলে কী লাভ, এবং কি কোনো শ্রাদ্ধ কর্মকাণ্ড অনুষ্ঠানে যদি আপনি গীতা শ্রবণ করেন তাহলে কী লাভ হতে পারে, বিবিধ বিষয়ে ডিসক্রিপশন আছে, সেখানে গীতার মাহাত্ম্য সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নেবেন। তো আজকে আমরা জানবো গীতা দানের মাহাত্ম্য কী। এখানে বলা হচ্ছে যে হেমন্তম শ্রবণম মাসি শুক্লপক্ষে ত্রয়োদশীম প্রবৃত্তম ভারতম যুদ্ধম নক্ষত্রে যম দৈবতে। অর্থাৎ মহাভারতের ভীষ্ম পর্বের 17 অধ্যায়ে সেখানে বর্ণনা দিয়েছেন যে বিশেষ করে এই ডিসেম্বর মাস
অর্থাৎ অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বর মাস বিশেষ গুরুত্বপূর্ণ কেননা যে এই মাসে একটা যারা জাগতিক ব্যক্তি তারা এই মাসে বিভিন্ন রকম অনুষ্ঠান পর্ব করে থাকেন, ছুটির দিন তারা প্রাপ্ত হন। আর বিশেষ করে যারা ভক্ত বিভিন্ন রকম নামযোগ্য অনুষ্ঠান করে থাকেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ করে এই মাসে তিনি গীতা জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে। কার জন্য? আমাদের জন্য। গীতা 18 অধ্যায় আমরা জানি, 18 অধ্যায়ের মধ্যে প্রথম 6টি অধ্যায় আছে আমাদের নিজের, পরের 6টি আছে ভগবানের বিভূতি, পরের 6টি অধ্যায় অর্থাৎ পরে যে 6টা অধ্যায় রয়েছে 18 অধ্যায় পর্যন্ত, সেখানে ভগবানের এই জগৎ থেকে জীব কিভাবে মুক্তি পেতে পারে এই জন্য সেখানে নিদর্শন দিয়েছেন। এই জন্য আমাদের কি করা উচিত? বিশেষ করে এই গীতা জয়ন্তী কবে শুরু হচ্ছে এবং এই সময় কেন গীতা জ্ঞান আপনারা প্রদান করবেন, দান করবেন কেন? যে কোনো সময় গীতা দান করা হয়ে থাকে। তো এই তিথি মুখ্যদা একাদশী তিথি। তো এই সময় এই মুখ্যদা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান প্রদান করছিলেন এবং 23 এবং 24 2 দিনে গীতা জয়ন্তী এবার রয়েছে। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাহলে আমরা এখন জানবো কেন আপনি গীতা জ্ঞান, আমরা তো সবচেয়ে পুরোহিত পরোপকার কি আমরা জানি, কাউকে যদি খাদ্য দেন, বস্ত্র দেন, বাসস্থান দেন, তাহলে তার আবার প্রয়োজন হবে। কেন? এই জ্বরটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম, দুঃখের আগর বলা হচ্ছে। এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি চিন্ময় জগৎ অর্থাৎ ভবাধাম যাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কষ্ট পেতে হবে। তো মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি প্রকৃত পরোপকার। তো পরোপকার কি? এখান থেকে কিভাবে আপনি যদি কাউকে যদি ভবাধাম নিয়ে যান, সেটা হচ্ছে প্রকৃত পরোপকার। আর অন্য যে উপকার করবেন সেটা হচ্ছে দান করলে আপনি কিছু পুণ্য প্রাপ্ত হবেন, এই ফলটা এখানে নষ্ট হয়ে যাবে। এই জন্য এমন কিছু করা আছে যেখানে যার ফল কোনো নষ্ট হয় না, পাপ এবং পুণ্য দুটো নষ্ট হয়। সুকৃতি কখনো নষ্ট হয়, সুকৃতির ফলে সে ভগবত ধাম ভক্তি করে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। তো এই জন্য তাহলে আমাদের কি জীবের সহিত ভগবানের যে সম্বন্ধ সেটাকে স্থাপন করে, পুনর্স্থাপন করে জীব যাতে ভগবত ধাম পুনরায় ফিরে যেতে পারে সেই রকম কিছু করা আছে। তো গীতা জ্ঞান দান, কেন আপনি গীতা দান করবেন? এখানে বিবিধ শাস্ত্রে বিবিধ বিষয়ে বর্ণনা দিয়েছেন। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি একজন ইস্কনে জীবিত, তিনি বলছেন এই ভগবত গীতা হলো আধ্যাত্মিক জ্ঞানের পাঠ। আমাদের শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং সাধারণভাবে অজ্ঞানতা নির্মূল করতে এবং ভগবত গীতা দান করার মাধ্যমে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জ্ঞান সবার কাছে ছড়িয়ে দিতে সাহায্য করুন, কারণ এটি সর্বোপরি মানবতার মুক্তির জন্য পরম ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ। ভগবান গীতা বলছেন, আমরা জানি 18 অধ্যায় ভগবান বলছেন সবচেয়ে যে তুমি যদি এই আমার ভগবত গীতার জ্ঞান জয়দাং পরমজ্ঞজন মদভক্ত সুবিধাসুদী, তুমি যদি গীতা জ্ঞান অন্যের কাছে প্রচার করো তাহলে তুমি সবচেয়ে আমার প্রিয়। সবচেয়ে প্রিয় কে? যিনি গীতা জ্ঞান অন্যের কাছে প্রচার করেন, দান করতে পারেন, প্রচার করতে পারেন। যেন তেন ভাই অন্যকে আপনি গীতা জ্ঞান প্রদান করুন, তার কি হবে? তিনি হচ্ছে সবচেয়ে প্রকৃত পরোপকার। এবং আগের শ্লোকে এবং পরের শ্লোকে এখানে তুলে ধরছে এর থেকে আর প্রিয় কেউ হবে না, আর অতিথি কেউ ছিল না, তার সবচেয়ে প্রকৃত পরোপকার। তো এখন আমরা জানবো গীতা দান করলে কি লাভ। তো এখানে বলা হচ্ছে এই গীতা দান যদি কেউ করে, অনেক অনেক দান রয়েছে, অনেক কিছু আপনারা করতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট আছে কি? গীতা দান শ্রেষ্ঠ। তো এটি এখানে ভগবদ্গীতার 4th অধ্যায় 33 নম্বর শ্লোকে তুলে ধরছেন সকল ত্যাগের মধ্যে আছে জ্ঞানের ত্যাগ, অর্থাৎ ভগবদ্গীতা দান করা আছে সর্বোত্তম। এবং গীতার মধ্যে সেখানে তো কোনো যদি শ্রাদ্ধ কর্মকাণ্ড অনুষ্ঠান, পিতৃ অনুষ্ঠানে, যদি বিভিন্ন অনুষ্ঠানে আপনারা গীতা অধ্যয়ন কাউকে দিয়ে করান এবং দান করেন তাহলে কি লাভ হতে পারে? এখানে বলা হচ্ছে গীতা পাঠন সন্তুষ্টা পিতরা শ্রাদ্ধ তর্পিতা পিতৃলোকম প্রেতস্তব্য পুত্র আশীর্বাদ তৎপরা। অর্থাৎ যদি শ্রাদ্ধকালে যদি আপনি কাউকে দিয়ে গীতা পাঠ করান এবং তাদেরকে দান করেন তাহলে কি হবে? সেই পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে তারা পিতৃলোক গমন করেন এবং কি পিতৃনুদ্দেশ্য যশ্রাদ্ধে গীতা পাঠম করতি সন্তুষ্টা পিতরস্তু নিরাত জানতে স্বর্গগতিম। অর্থাৎ পিতৃগণ উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করে তাদেরকে দান করেন, তার পিতৃগণ সন্তুষ্ট হন এবং নরক থেকে স্বর্গে গমন করেন। তাহলে আমরা জানতে পারি যদি পূর্বপুরুষদের যদি আপনি নরক থেকে উদ্ধার করতে চান তাহলে অবশ্যই গীতা দান করবেন এবং তাদেরকে আপনি তাদের দ্বারা আপনি পাঠ করাবেন গৃহে।
এছাড়া বলা হচ্ছে গীতা পুস্তক দানঞ্চ ধেনু পুষ্য সমন্বিতম কীর্তা তদ্দিন সম্যক কৃতার্থ জয়তে জনঃ। অর্থাৎ চামর সমন্বিত গীতা গ্রন্থ যদি কেউ দান করে চামর সহ, সেই মানুষ সম্যক ভাবে কৃতার্থতা লাভ করে। পুস্তকম হেম সংযুক্তা গীতাম প্রকৃতির য দত্তা বিপ্রায় ও বিদুষে জায়তে না পুনর্ভবম। অর্থাৎ পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না। যদি কেউ কোনো সাধু বৈষ্ণবদের গীতা দান করে তাহলে তাদের আর কোনো জন্ম হবে না। শত পুস্তক দানঞ্চ গীতা প্রকৃতির য স্বজাতি ব্রহ্ম সাধনম পুনরাবৃত্তি সুদুর্লভম। যিনি 100খানা গীতা দান করবে তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন। যদি কেউ 100টা গীতা দান করে তাহলে তাদের আর এখানে আসতে হবে না এই জগতে, তিনি ব্রহ্মধামে গমন করবেন। গীতা দান প্রভাবে ন সপ্তকল্প মিতাসমা বিষ্ণু লোকমা ব্যাপতে বিষ্ণুনা সহ মধ্যতে। গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে যে পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। অর্থাৎ যদি কেউ গীতা দান করে তাহলে তিনি সপ্তকল্পকাল ভবধাম থাকবেন এবং বিষ্ণুলোকে তিনি পরম আনন্দে ভবনের সহিত তিনি অবস্থান করবেন। সম্যক শ্রুতা চ গীতার্থম পুস্তকম যা প্রতাপয়েত তস্মৈ প্রীতম শ্রী ভগবান দদাতি মনুষ্য স্মৃতম। যিনি গীতার্থ সম্যক শ্রবণ করে সেই পুস্তক যদি দান করে তাহলে তিনি ভগবান শ্রী ভগবান প্রীত হয়ে তার মনোভীষ্ট সমস্ত কিছু তিনি পূরণ করেন। তাহলে আমরা জানতে পারলাম যেন তেন ভাবে আপনার গীতা গ্রন্থ আপনারা শ্রবণ করুন, অন্যের দ্বারা আপনারা শ্রবণ করান এবং গীতা গ্রন্থ আপনারা দান করুন। দানের অনেক মাহাত্ম্য আমরা জানতে পারলাম। তো এই জন্য এই গীতা গ্রন্থ আপনারা নিজেরা এগুলো অনুশীলন করবেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে আমরা কাদেরকে দান করব, সবাই তো যাদেরকে দেব তারা তো হয়তো অধ্যয়ন করবে না, তাহলে কি আমরা কি করব? কিংবা যাদেরকে দেব তারা হয়তো ঘরে রেখে দিল, পড়লো না, এতে অশ্রদ্ধা হলো। তো এই বিষয়ে ভগবদ গীতায় সেখানে তুলে ধরছেন অপিস্থিত সেই পাপিভ্য একটা ছেলেকে, যে তুমি যদি নিজে থেকে পাপিষ্ট বলে নিজেকে মনে করো তাহলে গীতারূপ জ্ঞানরূপ তরণীতে আহরণ করে অনায়াসে ভবসমুদ্রে পার হতে পারবে। যদি আপনি কাউকে দান করেন, সে হয়তো পড়লো না, ঘরে রেখে দিল, তাহলে কি হবে? সে যদি ঘরে রেখে দেয়, আলমারি শিল্পে হয়তো রেখে দিল, সে কখনো পড়লো না, কেউ না কেউ একদিন এসে একটা লাইন পড়ে হয়তো সে ভক্ত হতে পারে। শুধু তার জন্য নয়, এটি তার পরিবারের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে কেউ একটা গীতা পড়ে, একটা লাইন পড়ে সে মাইন্ড চেঞ্জ হতে পারে। গীতা শ্রবণের মাহাত্ম্য আমরা ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে। গীতা শ্রবণ করলে কি লাভ কিংবা গীতা পাঠের মাহাত্ম্য ঘরে রাখলে কি লাভ সে বিষয়ে বর্ণনা রয়েছে। তো এই জন্য যদি অত্যন্ত পাপী ব্যক্তিকেও আপনি যদি গীতা দান করেন, একদিন না একদিন সে চেঞ্জ হবে। এই জন্য এটা হচ্ছে একটা টাইম বোমার সঙ্গে তুলনা করা হয়েছে। যে কোনো সময় হলেই এটি তার কার্যক্রিয়া সে সাধিত করবেই। সব প্রশ্ন আসতে পারে, আমি তো অত্যন্ত পাপী, তাহলে কি করব? আমরা নেশা করি, আমিষ খাই, আমিষকে কি পড়া যাবে? না না, আপনি পড়তে পারবেন। আপনি আগে জানুন, ধর্ম তো করবেন, ঠিক আছে, ধর্ম করার আগে জানুন কি করা উচিত। গীতা হচ্ছে আমাদের জীবনের একটা গাইড বুক। আর আমাদের যদি মনে হতে পারে যে আমি এই গীতা কাদেরকে দান করব, আমি তো লোকে পাই না, তাহলে আপনারা কাজ করুন, আপনি নিজ এলাকায় তো আপনি গীতা আপনারা দান করতেই পারেন সাধু মহাত্মাদেরকে। যদি মনে করেন যে না আমরা পারছি না, আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখানে করবেন। আমাদের বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন স্কুল কলেজ, জেলে, বিভিন্ন মঠ মন্দিরে, বিভিন্ন সাধু মহাত্মাদের কাছে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা গীতা গ্রন্থ দান করে থাকি। এই দান প্রোগ্রাম হয়ে থাকে, তো আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন বিশদ জানার জন্য। এবং আপনারা যদি চান যে আমরা আমাদের এলাকায় দান করব, আমরা গীতা পাবো কোথায়, তো আপনারা আপনাদের বাড়িতে আমরা বই পাঠিয়ে দেব। এবং আপনি যদি চান এখানে আপনারা এসে আপনারা প্রোগ্রাম করবেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করে এখানে নিজ হাতে দান করবেন, সেটিও করতে পারেন। আপনারা বিস্তারিত জানার জন্য যোগাযোগ করবেন 74070041 এই নম্বরে, এবং হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো মেসেজ করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তুলে ধরা হয়েছে 70 নম্বর শ্লোকে এই সেবার মাধ্যমে ভগবান কি অতীব খুশি হন, অত্যন্ত প্রীত হন। এবং কেউ যদি এই সেবার ফলে ভগবান কি করেন, সেই ব্যক্তির
সমস্ত রকম ইচ্ছা পূরণ করেন। যদি আপনি গীতা দান করেন কোনো সংকল্প নিয়ে, তাহলে কি হবে, ভগবান আপনার তাৎক্ষণিকভাবে আপনার যে মনোবাঞ্ছা সেটা পূর্ণ করবেন। এবং এই সেবা প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি কি হতে পারে, সমস্ত রকম পাপ থেকে সে মুক্ত হতে পারে এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ বিষ্ণু লোক সে অর্জন করতে পারে। গীতার মাহাত্ম্যে সেখানে ৭৩ নম্বর শ্লোকে এই বিষয়ে তুলে ধরছেন। এবং এই সেবার ফলে ফলস্বরূপ কি হবে, এই সেবা যদি কেউ করে, কেউ যদি কাউকে গীতা দান করে তাহলে কি হবে, বলছে কেউ যদি ৬০টি কল্প অর্থাৎ একটা কল্প সমান কি ৪৩২ কোটি বৎসর পর্যন্ত তিনি কি করবেন, বিষ্ণুর লোক অর্থাৎ ভগবত ধামে সে সংসর্গে বাস করবেন। গীতার মাহাত্ম্যে ৬৯ নম্বর শ্লোকে সেখানে তুলে ধরছে। এই জন্য তাহলে আমরা জানতে পারলাম গীতা দানে কি মাহাত্ম্য। ভগবান অত্যন্ত প্রীত হন, তাকে আর এই জগতে আসতে হয় না, সে ভগবত ধাম সে প্রত্যাবর্তন করতে পারেন, ভগবানের সঙ্গে সে থাকতে পারেন এবং সমস্ত মনোভীষ্ট তার পূর্ণ হয় এবং কি সমস্ত যত রকম পাপ সব দুর্গতি নরক ভয় রয়েছে সমস্ত কিছু তার নাশ হয় এই গীতা দানের মাধ্যমে। বিভিন্ন ভক্তদেরকে বিভিন্ন রকম প্রশ্ন বলা বলে করতেই পারে। তো একজন ব্যক্তি বলছেন, প্রভু আমি গীতা দান কেন করব, গীতা দান করে কি লাভ? শিলা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন যে দেখো, তার প্রশ্ন ছিল যে আমি যদি গীতা নিয়ে কাউকে দান করি তো যাকে দান করলাম তার লাভ হলো, টাকাটা আমি মন্দিরে দিলাম ঠিক আছে, কিন্তু আমার লাভটা কি হলো? গুরু মহারাজ বলছিলেন যে দেখো, যদি সুনীতি ধ্রুব মহারাজের মা, তো ধ্রুব মহারাজ অনেক অনেক কঠোর তপস্যা করছিলেন, সে পাতা শুকনো পাতা খেয়েছিল, জল খেয়েছিল, শ্বাস অর্থাৎ বাতাস খেয়েছিল, একসময় শ্বাসটা কষে বন্ধ করলো, কঠিন কঠিন তপস্যা করছিলেন। কিন্তু সুনীতি কোনো তপস্যা করেনি, সে শুধু মার্গ দর্শন করেছিলেন যে ভগবান কোথা থেকে, শ্রীহরি কোথা থেকে, যে আমি জানি শ্রীহরি যমুনার তীরে বনচারী, তিনি বনে থাকেন। তো সেই কথাকে লক্ষ্য করে তিনি বনে তপস্যা করছিলেন, ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। অন্তিমে যখন ধ্রুব মহারাজ তিনি তার ধামে প্রত্যাবর্তন করবেন, বিষ্ণুদূত এসে গেছে, বিষ্ণুদূত বলছেন না আমি আমার মাকে ছাড়া যাব না। তো তারা বলছেন যে দেখো তোমার মা এই যে সামনের বিমানে যাচ্ছে। তো গুরু মহারাজ বলে থাকেন যে দেখো, সুনীতি কোনো তপস্যা না করে শুধু একটু মার্গ দর্শন করিয়ে দিয়ে সে যদি একটা ফ্রি বৈকুণ্ঠে যাওয়ার টিকিট পেয়ে যায়, তাহলে আপনি যদি কাউকে এই গীতা দান করেন, আপনার মধ্যে সে জানতে পারবে, অনেকে জানতে পারবে। একটা গীতা যদি কাউকে আপনি দান করেন তাহলে কি হবে, তার মধ্যে অনেকে জানতে পারবে। তো সেখানে এই যে মার্গ যে দর্শন করলেন সে যদি ভক্ত হয়ে যায়, তাহলে সুনীতি যদি একটা ফ্রি টিকিট পেয়ে যায় আপনি কেউ পারবেন না। এই জন্য অবশ্যই আমাদের গীতা দান করা উচিত। দানের মধ্যে শ্রেষ্ঠ আছে জ্ঞান দান শ্রেষ্ঠ। যে নতুন ভাবে ভগবদ্গীতার বাণী আপনার প্রচার করুন, আপনার দান করুন এবং এই গীতা দানের প্রভাবে জগজ্জীব তার সমস্ত তাদের মার্গ তারা দর্শন করতে পারবেন, যে যথার্থ মার্গ আমাদের কি করা উচিত। আজকে যদিও বাজারে অনেক অনেক গীতা রয়েছে, যদি আপনার গীতা দান করেন আপনার ভগবত গীতা যথাযথ দান করুন। কেন, হয়তো প্রশ্ন আসতে পারে কেন অন্য অন্য গীতা দান করবো না, বাজারে 10 টাকায় গীতা পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে যে শ্লোকগুলো ঠিক রয়েছে, তাৎপর্যগুলো সেগুলো বিভিন্ন রকম, যে যেরকম প্রকৃতির মানুষ তারা সেইভাবে তারা সেই তাৎপর্যটা অনুবাদ করছেন, বিভিন্ন রাইটের কথা সেখানে তুলে ধরা হয়েছে। এই জন্য দান করলে আপনার যথাযথ গীতা দান করুন, আর ভগবান অত্যন্ত প্রীত হন এবং ভগবানকে আপনার খুশি করুন এবং নিজে আপনার ভগবত ধামে যাওয়ার রাস্তাটা আপনারা ক্লিয়ার করুন। এই জন্য আপনারা নিজেরা করবেন, পাশাপাশি অন্যদেরকে আপনারা উৎসাহ প্রদান করুন যে আপনি গীতা দান করুন। গীতা দান প্রভাবে আপনারা নিজেরা সাফল্যমণ্ডিত হবেন, আপনার নিজে ভগবত আশীর্বাদ লাভ করবেন, অন্যদেরকে যথার্থ মার্গে উপনীত করে শ্রী চৈতন্য মহাপুরুষ যে ভবিষ্যৎ বাণী ছিল যে পরোপকার করো, এটা সবচেয়ে প্রকৃত পরোপকার। মহাপুরুষ খুশি হবেন, গুরু পরম্পরা খুশি হবেন এবং আপনি ভগবত ধাম যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করবেন। তাই হরে কৃষ্ণ। তাহলে আমরা জানতে পারলাম গীতা দানের মাহাত্ম্য, গীতা দান করলে কী লাভ, এই মাসে আপনারা কী করবেন। তো এই জন্য অবশ্যই আমাদের ভগবদ্গীতা বাণী সারা বিশ্বে আমাদের প্রচার করা উচিত। আমাদের ভক্তরা অনেকেই করে থাকেন, আপনারা নিজেরা করুন, অন্যদেরকে উৎসাহিত করুন এবং এই যে আপনি যে গীতা দান করবেন, এই গীতা দানের ফলে কি হচ্ছে, অনেক ব্যক্তি উপকৃত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকি, বিশেষ করে ট্রাইবেল এলাকায়, বিভিন্ন রকম জেলে, স্কুলে,
বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। বিশেষ করে এবার মহাকুম্ভ আসতেছে, আমরা কুম্ভের বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা জানবো। তো এই কুম্ভেও সেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর মাধ্যমে এই গীতার বাণী প্রচার করা হবে। আর এই গীতার মাধ্যমে আপনার পূর্ণ শান্তি এবং ভগবান কৃষ্ণের কৃপা আপনি লাভ করতে পারেন। তার সঙ্গে এই গীতা সারা বিশ্বের জ্ঞানের আলোক যে প্রদান করবে, মহাপ্রভু তুলে ধরছেন সর্বত্র প্রচারিত হইক মোর নাম। কীভাবে প্রচার হবে? এই জন্য মহাপ্রভু আরেক জায়গায় তুলে ধরছেন যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারা ওই দেশ, অর্থাৎ তোমরা সবাই গুরু হয়ে যাও। আপনি যাকেই দিবেন, সে পড়ুক না পড়ুক, একদিন সেটা তারা জানতে পারবে। এই জ্ঞানের আলোক একদিন উদিত হবেই, এই জন্য তারা ভক্ত হতে পারে একদিন। এই জন্য আপনি অবশ্যই আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন। আর আপনি যদি চান নিজের এলাকায় আপনি প্রচার করতে পারেন, দান করুন, আমরা আপনাদেরকে পৌঁছিয়ে দেব। আপনারা আমাদেরকে শুধু পোস্টাল অ্যাড্রেস, পিন নাম্বার, ফুল অ্যাড্রেস আপনি সেন্ড করবেন। কত পিস গীতা লাগবে জানাবেন। বিস্তারিত বিষয়ে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।